السبيل ونصب له الدليل إما شاكرا وإما كفورا فسبحان الذي لم يزل ولا يزال حيا قيوما مدبرا سميعا بصيرا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم إذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون آمنت بالله মোহতারাম হাজিরিন, হামদুনাতের পর আজকের এই পবিত্র জুমার খুতবায় আমি কোরআনুল কারীমের অতি দীর্ঘ সূরা বাকারার 186 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আজকের আলোচ্য বিষয় দোয়া। দোয়া প্রত্যেকটা মুসলিম এই শব্দটার সঙ্গে পরিচিত। দোয়া মানে হচ্ছে আবেদন, প্রার্থনা। কোনো কিছু প্রয়োজন হলে চেয়ে নেয়ার জন্য আমরা যে আবেদন করি তাকে বলে দোয়া। ইসলামী শরীয়তে দোয়া একটি ইবাদত। দোয়াকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে আল্লাহর সঙ্গে কুফরি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে যত নাজ নিয়ামত দিয়েছেন, কোন ব্যক্তি সবগুলো ভোগ করার সুযোগ পায় না। কেউ হয়তো সম্পদ বেশি ভোগ করে, কেউ হয়তো সুখ স্বাচ্ছন্দ্য বেশি ভোগ করে, কেউ হয়তো সুস্থতা বেশি ভোগ করে, একজনে সবগুলো পায় না। এখন আপনি যেটা পেয়েছেন আর যেটা বাকি আছে, ওই বাকিটা পাওয়ার জন্য যেই আবেদনটা করতে হবে তার নাম দোয়া। অথবা আপনি বিপদে পড়েছেন, আপনার সব ধ্বংস হয়ে গেছে, আপনি এখন পথের ফকির হয়ে গেছেন, আপনার এখন যেটা করণীয় সেটা হচ্ছে দোয়া। দোয়া সম্পর্কে আমরা অনেক কিছুই জানি না। আমরা দোয়া নিয়ে ঝগড়া করি। নামাজের পরে হাত তুলে দোয়া করলো না কেন, এই কারণে অনেক জায়গায় ঝগড়া হয়। আমি হুজুরের কাছে দোয়া চাইলাম, হুজুর কেন দোয়া করলো না, এই কারণে হুজুরের সঙ্গে ঝগড়া হয়। অনেক হুজুরের চাকরি পর্যন্ত থাকে না দোয়ার কারণে। দোয়া আসলে কিভাবে করতে হবে, কে করবে, কোন পরিস্থিতিতে করবে, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে একজন মুসলিম হিসাবে। আপনার পরিবারে 5 জন, 7 জন, 10 জন সদস্য আছে। এই সদস্যগুলোর জন্য আপনার জীবনের সব কিছুকে আপনি ত্যাগ করে তাদের কল্যাণ কামনা করেন। অর্থ সম্পদ ব্যয় করেন নিজের স্ত্রী পুত্র সন্তানদের পিছনে, নিজের জীবন যৌবন সময় সব ব্যয় করেন নিজের সন্তানদের পিছনে।
এবার যদি আমি আপনাকে বলি, এই পরিবারের একজন মানুষ মারা গেছে, এমন হতেই পারে কেউ না কেউ মারা যাবে। স্বাভাবিক মৃত্যু অনেকের ভাগ্যে থাকে না। অনেকের মৃত্যুটা এমনও হয় যে তার লাশটাও পাওয়া যায় না। এই যে কিছুদিন আগে বিমান দুর্ঘটনায় যে ঘটনাটি ঘটলো, অনেকের লাশ পর্যন্ত পাওয়া যায়নি। তাহলে স্বাভাবিক মৃত্যু অনেকের ভাগ্যে জুটে না। যদি আপনার ভাগ্য ভালো থাকে, স্বাভাবিক মৃত্যু যদি হয়, সেটা যদি আপনার ঘরেও হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর সময় রূহটা যখন চলে যায়, ওই ব্যক্তিটা এক দৃষ্টে তার রূহের দিকে তাকিয়ে থাকে। দেখবেন অনেক মানুষ মৃত্যুবরণ করার পর তার চোখগুলো খোলা, মনে হচ্ছে কোথায় তাকিয়ে আছে। ওই মুহূর্তে পরিবারের মানুষগুলোর করণীয় কি? পরিবারের কোন একজন মানুষ এসে তার চোখগুলো বন্ধ করবে। চোখগুলো বন্ধ করার সময় একটা দোয়া পড়বে। এবার আমি যদি জিজ্ঞেস করি, আপনার পরিবারের সবাই দোয়াটা জানে কি? দোয়াটা কি? আল্লাহুম্মা গফিরলি, এরপর নামটা বলবে যে উমুকে মাফ করে দাও, মানে যে মারা যায়। আল্লাহুম্মা গফিরলি, মনে করেন আব্দুর রহমান, আল্লাহুম্মা গফিরলি আব্দুর রহমান। অথবা সম্পর্ক বলবে, আল্লাহুম্মা গফিরলি আখি, আল্লাহ আমার ভাইকে মাফ করে দাও। অথবা উম্মি, আমার চাচাকে। আবি, আমার বাবাকে। সম্পর্কটা বলবে, অথবা নামটা বলবে। নামটা সহজ, সম্পর্ক হলে অনেক কথা। আল্লাহুম্মা গফির আব্দুর রহমান, এটুকু বলার পর বলবে ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়িন। তারপর বলবে ওয়াখলুফ ফি আকিবিহি ফিল গাবিরিন। তারপর বলবে ওয়াগফির লানা ওয়া লাহু ইয়া রাব্বাল আলামিন। তারপর বলবে আফসাহু লাহু ফি কবরিহি ওয়া নাফির লাহু ফিহি। এই হলো দোয়া। এখন এই দোয়াটা পরিবারের কয়জন জানে? কেউ জানে না। সারা জীবন দোয়া নিয়ে ঝগড়া করবেন। আপনার ঘরে আপনি মরেছেন, আপনার পরিবারের কেউ আপনার জন্য দোয়া করতে পারছে না, কারণ তাদেরকে দোয়াটা আপনার শিখাননি। এই দোয়ার অর্থ কি? যদি এই একটা দোয়া আল্লাহ কবুল করে, ওই মানুষটার জন্য আর কিচ্ছু লাগে না। এই দোয়ার অর্থ কি? এই দোয়াটার অর্থ হচ্ছে আল্লাহুম্মা গফিরলি, নামটা বললেন যে আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়িন, হেদায়েত প্রাপ্ত মানুষগুলোর মধ্যে তাকে উঁচু মর্যাদা দান করো। ওয়াখলুফ ফি আকিবিহি ওয়াল গাবিরিন, তার পরিবর্তে উত্তম ফয়সালা তুমি দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য করে দাও। ওয়াগফির লানা ওয়া লাহু ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ তাকে এবং আমাদের সকলকে তুমি মাফ করে দাও। ওয়াফসাহ লাহু ফি কবরিহি, আল্লাহ তার কবরকে তুমি প্রশস্ত করে দাও। ওয়ানাফির লাহু ফিহি, তুমি কবরে জান্নাতের নূরের ব্যবস্থা করে দাও। দেখুন, এই একটা দোয়া মৃত্যুর সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করতে করতে পরিবারের কেউ যদি আপনার জন্য পড়ে, আর এই দোয়াটা যদি আল্লাহ কবুল করেন, তাহলে কি এই মানুষটার আর কোনো কিছু বাকি থাকে? আর কোনো কিছুর প্রয়োজন থাকে? দোয়া কি আমরা জানি? জানি না। তবে দোয়া নিয়ে ঝগড়া আমরা ঠিকই জানি। দোয়া নিয়ে আমরা মারামারি করি, অথচ দোয়া সম্পর্কে আমরা কিছুই জানি না। আজকে দোয়া সম্পর্কে আপনাদেরকে কিছু চমকপ্রদ তথ্য দেব ইনশাআল্লাহ। আমি যে আয়াতটি তিলাওয়াত করেছি, আল্লাহ বলছেন ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। অর্থ কি? নবীজিকে আল্লাহ বলছেন, হে নবী, তোমাকে যদি কেউ আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তাহলে পরের বাক্যটা কি হওয়ার কথা? পরের বাক্যটা হওয়ার কথা তুমি এ কথা বলে দাও, এরকম হওয়ার কথা। কিন্তু আল্লাহ এভাবে বলেননি। আল্লাহ অন্যভাবে বলছেন। আল্লাহ কিভাবে বলছেন? ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। নবীকে বলছেন, হে নবী, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমার সম্পর্কে,
এবার নবীকে দিয়ে নয়, আল্লাহ নিজেই বলছেন ফাইন্নী করিব, আমি খুব কাছে আছি, আমি খুব কাছে আছি। কোথায় আছে? কাছে। কত কাছে? নবীকে দিয়ে বলাননি, নবীকে দিয়ে বললে তো দূরে হয়ে যায়, মাধ্যম হয়ে যায়। আল্লাহ নবীর মাধ্যমটা ছেড়ে দিয়ে নিজেই জবাব দিচ্ছেন আমি কাছে। আল্লাহ এত কাছে। আল্লাহ অন্য জায়গায় বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আপনার গলার মানে আপনার ঘাড়ের যে রগটা, এটা আপনার যত কাছে, আল্লাহ বলছেন তার চেয়েও 1000 গুণ বেশি কাছে তোমার আমি। আল্লাহ এত কাছে। তা আপনি হয়তো বলবেন আল্লাহ তো আরবে মানে আরশে আজিমে, তা আল্লাহ কাছে কথাটা দুই রকম হয়ে গেল না? এ কথার অর্থটা আপনাকে বুঝতে হবে। এ কথার অর্থ হচ্ছে আল্লাহর শক্তি এত বেশি যে আপনার সবচেয়ে কাছে যেটা, সেটাকে উপেক্ষা করবে আল্লাহর শক্তি। আল্লাহ এত কাছে। কেন কাছে? আপনার পার্সোনালিটি থাকে। আপনি আপনার ঘরে থেকেও অনেক সময় যখন ওয়াশরুমে যান তখন সম্পূর্ণ একা যান, আপনার স্ত্রী পুত্র কেউ যায় না আপনার সঙ্গে। ওয়াশরুমে একটা বিপদে পড়েছেন, হঠাৎ করে ওখানে স্ট্রোক করে না মানুষ, ওখানে পা ভেঙে যায় না, পরে একটা বিপদে পড়েছে, ওই মুহূর্তে কেউ নাই, আপনি কাকে ডাকবেন? আল্লাহকে। আল্লাহ এত কাছে। যখন কেউ থাকে না পৃথিবীর, যখন পৃথিবীর কোনো ক্ষমতা আপনার কাছে নেই, তখন যার ক্ষমতা আপনার পাশে তিনি হচ্ছেন আল্লাহ। এজন্য আল্লাহ বলছেন আমি সবচেয়ে কাছে। এবার আল্লাহ কেন কাছে, এর কারণ নিজেই আল্লাহ বলছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি এজন্য কাছে যে উজিবু, আমি জবাব দিব, আমি শুনবো, দাওয়াতাদ দাঈ, যখন কোন দোয়াকারী দোয়া করে। একজন মানুষ দোয়া করবে আর আল্লাহ শুনবে না, এটা হতেই পারে না। আল্লাহ এজন্যই কাছে যে তিনি দোয়াকারীর দোয়া শুনবেন, এজন্য কাছে। আপনি দোয়া করবেন, সবার আগে দোয়া কে শুনবে? আল্লাহ শুনবে। আর আমরা কি করি? আমরা জোরে চিৎকার করে করে দোয়া শুনি। ইমাম সাহেব দোয়া শুনলে, মানে দোয়া পড়লে মুসল্লিকে শোনাইতে হয়, মুসল্লি দোয়া পড়ে পাশের জনকে শোনায়। আমি আপনাকে বলছি, আপনার দোয়া আপনি যাকেই শোনান তার আগেই আল্লাহ শোনে। আর এটা যত স্লো মোশনে পড়েন, যত ধীরে পড়েন, আল্লাহ শোনে। যেমন সূরা আম্বিয়া 87 এবং 88 নম্বর আয়াত, ওখানে একটা ঘটনা আছে। ঘটনাটা হচ্ছে হযরত ইউনুস আলাইহিস সালামকে নিয়ে। ইউনুস আলাইহিস সালামের দুইটা নাম কোরআনে এসেছে ইউনুস ছাড়া। একটা হচ্ছে জান্নুন, আরেকটা হচ্ছে সাহিবুল হুত। জান্নুন অর্থ হচ্ছে মাছওয়ালা, সাহিবুল হুত অর্থ হচ্ছে মাছওয়ালা। আর তার আসল নাম ইউনুস ইবনে মাত্তা, তার মায়ের নামের সঙ্গে সম্পর্ক। আল্লাহ মায়ের নাম দিয়ে দুইজন নবীকে চিনিয়েছেন। একজন হচ্ছে ঈসা ইবনে মারিয়াম, মায়ের নাম মারিয়াম। আরেকজন হচ্ছে ইউনুস ইবনে মাত্তা, মাত্তা হচ্ছে তার মায়ের নাম। তো ইউনুস আলাইহিস সালামের একটা ঘটনা আছে, এটা সবাই জানেন। তাকে কেন মাছওয়ালা বলা হয়? তিনি মাছের পেটে যে কোনো একটা কারণে পরীক্ষার মুখোমুখি হয়ে মাছের পেটে বন্দী হয়েছিলেন। এই ঘটনা নিয়ে আলোচনা করলে জুমার খুতবার অনেক সময় চলে যাবে, আমি ঘটনা নিয়ে আলোচনা করব না। আমি যে কথাটা আপনাকে বুঝাতে চাই, ইউনুস আলাইহিস সালামকে যখন মাছ গলৎকরণ করলো, মাছ চলে গেল পানির একেবারে তলদেশে, সাগরের তলদেশে চলে গেল। সেখানে রাত নামলো। আপনি একবার চিন্তা করেন তো, আপনাকে সাগরে ফেলে দেওয়া হয়েছে, আপনার বাঁচার আশা কতটুকু? সাগরে ফেলার সঙ্গে সঙ্গে কোনো মাছ আপনাকে গিলে ফেলেছে, এবার আপনার বাঁচার সম্ভাবনা কতটুকু? মাছ গিলে ফেলার পর মাছ পানির অতল গভীরে চলে যাচ্ছে, আপনার বাঁচার সম্ভাবনা কতটুকু? কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাটা উল্লেখ করতে গিয়ে জুলুমাত শব্দটা ব্যবহার করেছেন, মানে বহুবিধ অন্ধকার, ত্রিবিধ অন্ধকার। অনেক অন্ধকারের মধ্যে ইউনুস, রাতের অন্ধকার,
পানির গভীরে, সমুদ্রের তলদেশের অন্ধকার, মাছের পেটের ভিতরের অন্ধকার, এর মধ্যে ইউনূস আলাইহিস সালাম অত্যন্ত ধীর গতিতে বলছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটার নাম দোয়া। ইউনূস আলাইহিস সালাম যে দোয়া করছে, কেউ শুনছে? কেউ জানে? কেউ জানে না, কেউ শুনে না, মাসু জানে না, মাসু বুঝে না। আল্লাহর আরশের ফেরেশতারা আল্লাহকে বলছে, ওগো আল্লাহ, আজকে কার দোয়া জানি আমাদের কানে আসছে, শুনছি অস্পষ্ট, স্পষ্ট না, কার মনে হচ্ছে পরিচিত। আল্লাহ বলছেন, তাফসীর ইবনে কাসিরে এসেছে, আল্লাহ বলছেন এটা হচ্ছে আমার প্রিয় নবী ইউনূসের দোয়া। তোমরা জানো ইউনূস কোথায়? ইউনূসকে আমি বন্দী করে রেখেছি মাছের পেটের মধ্যে। ফেরেশতারা আল্লাহর কাছে অনুরোধ করলো, আল্লাহ তুমি তাকে ছেড়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে এই মাছকে দিয়ে ইউনূসকে আবার পৃথিবীতে পাঠিয়ে দিলেন। ইউনূস আবার পৃথিবীতে চলে আসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা আম্বিয়ার 88 নম্বর আয়াতের শেষাংশে এই জন্য এভাবে বলছেন, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। এটা শুধু ইউনূসের ঘটনা না, পৃথিবীর যে কোনো মুমিন যদি এইরকম বিপদে পড়ে আল্লাহর কাছে এইভাবে দোয়া করতে পারে, আল্লাহ এইভাবে প্রতিদান দেন। এই কঠিন বিপদ থেকে ইউনূসকে আল্লাহ বাঁচিয়ে দিলেন কিসের কারণে? দোয়া। আজকে আমরা যে দোয়া করি, আমাদের দোয়া কেন কবুল হয় না? কেন হয় না? আল্লাহ দোয়া কিভাবে কবুল করেন? দেখেন, আরেকটা ঘটনা বলি। আপনারা সবাই জানেন, নবী জাকারিয়ার তত্ত্বাবধানে মারিয়াম লালিত পালিত হয়েছে, ঈসার মা। তো নবী জাকারিয়া যখন মারিয়ামের হুজরাখানায় গিয়ে মারিয়ামকে দেখছে, তখন দেখছে এই মারিয়াম অসময়ে জান্নাতি ফল খাচ্ছে। তো মারিয়ামকে জিজ্ঞেস করলো, আন্না লাকি হাযা ইয়া মারিয়াম, হে মারিয়াম, তুমি এই অসময়ে এই খাবারগুলো কোথায় পেলে? তখন মারিয়াম বলল, হাযা মিন ইনদিল্লাহ, আমার আল্লাহ আমাকে দিয়েছেন। এবার জাকারিয়ার চিন্তা হলো, আল্লাহ যদি মারিয়ামকে অসময়ে জান্নাতের ফল খাওয়াতে পারে, তাহলে আমি বৃদ্ধ হয়েছি, অসুবিধা কি? আমার স্ত্রী বান্দা, অসুবিধা কি? আল্লাহ কি আমাকে সন্তান দিতে পারেন না? কি বলেন? আল্লাহ কি সন্তান দিতে পারেন না? পারেন। এবার জাকারিয়া আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন, আমি আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করব, আল্লাহ আমাকে সন্তান দিবেন। আল্লাহ কোরআনে এভাবে তার দোয়া উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। সূরা আলে ইমরানের 38 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু, ওই জায়গায়, হুনালিক, ওই জায়গায় দোয়া করতে শুরু করলো জাকারিয়া, নবী জাকারিয়া রব্বাহু, তার রবের কাছে। কি দোয়া করলো? কল, সে বলল, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। দোয়া কত ব্যাপক অর্থবোধক আপনাকে বুঝতে হবে। আমরা দোয়া করতে গিয়ে কি বলতাম? যে আল্লাহ আমার একটা ছেলে দাও, আল্লাহ আমার একটা ছেলে দাও। আমরা তো দোয়াটা এইভাবেই বলতাম। জাকারিয়া এভাবে বলেনি। কেন? জাকারিয়া আমার মতো, আপনার মতো অত বোকা না, অত অজ্ঞ মূর্খ না। জাকারিয়া নবী, অনেক ট্যালেন্ট, অনেক দূরদর্শী। সে দোয়া করতে গিয়ে বলছে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়া, আমাকে একটা বংশধর দাও। মানে খালি ছেলে না, ছেলে, ছেলের ঘরের নাতি, নাতির পরে পতি, তারপরে এভাবে বংশটার মালিক বানিয়ে দাও। এভাবে দোয়া করছে। শুধু ছেলে না, আপনি শুধু ছেলে চাইবেন, চাইয়ে আপনি বিপদ উদ্ধার হইবেন, কিন্তু ছেলে পরে বিয়ে করে দিয়ে ছেলের আর ছেলে হয় না, তখন কি হবে? তো জাকারিয়া দোয়া করতে গিয়ে এক দোয়ায় মুষ্টি সুদ্ধা চেয়ে ফেলেছে। বলছে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়া, আমাকে একটা উত্তম বংশধর দাও, বংশধর যার মাধ্যমে টোটাল বংশ হবে।
এরপরেও বলছেন তয়্যিবা, খারাপ বংশ টংশ না, ভালো বংশটাই দিল। এদের দোয়া ছিল এত উদার, এত ব্যাপক, এত বিস্তৃত। আর আমরা দোয়া করতে গিয়ে দোয়ারে খাটো করতে করতে যত রকমের কৃপণতা আছে সব নিয়ে আমরা দোয়া করি। আমরা দোয়া করতে গিয়ে খালি নিজের জন্য চাই, আরেকজনের যেন না পাই, এজন্য দোয়া করি। নাউজুবিল্লাহ মিন যালিক। এজন্য আমাদের দোয়া কবুল হবে না। দোয়ার জন্য উদারতা লাগবে। এই ক্ষেত্রে আরেকটা মজার কথা বলি, আপনি এমন দোয়া করছেন যেটা আপনার নসিবে নাই, ভাগ্যে নাই। মানে আপনি চাচ্ছেন শিল্পপতি হইতে, আপনার ভাগ্যে শিল্পপতি নাই, তা আপনি কিভাবে শিল্পপতি হবেন? খালি দোয়ার মাধ্যমে এটা সম্ভব, তবে দোয়ার সিস্টেম বদলাতে হবে। কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, আপনি দোয়া করছেন কিন্তু আল্লাহ কবুল করছে না, তখন কি করবেন? তখন করণীয় হচ্ছে, আপনি যেটা চাচ্ছেন এটা আল্লাহ যাকে বেশি বেশি দেয়, অনেক শিল্পপতি আছে না, তাদেরকে আল্লাহ খালি টাকা দেয়, আপনি তার জন্য দোয়া করবেন, তার জন্য দোয়া করবেন। নবীজি বলছেন, মান দাআ লি আখিহি দাহরাল গায়বে, যে ব্যক্তি তার অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করে, ক্বালাল মালাকুল মুয়াক্কালু আমিন, তখন আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতারা বলে, আল্লাহ তার দোয়া কবুল করো। ওয়ালাকা বিমিসলি, সঙ্গে এই কথা বলে, আল্লাহ তারে যেমন দিতেছো এরও একটু দাও। তখন আপনার এই দোয়া ফেরেশতারা আপনার জন্য আল্লাহর কাছে করবে। ঘটনাটা বুঝলে আরেকটু সহজ হবে, বুঝার জন্য আরেকটু সহজ করে বলছি। আপনি কোন জায়গায় খেতে বসেছেন, আপনাকে যে খাওয়াচ্ছে ওই টেবিলে 4 জনের মধ্যে আপনার দিকে তার নজর নাই, ও 3 জনকে ঠিকই দেয়, আপনাকে দেয় না। এইরকম পরিস্থিতিতে আপনার করণীয় কি? আপনি তখন ওর দৃষ্টি আকর্ষণ করে পাশের মানুষকে দেখিয়ে বলবেন, ভাই তাকে একটু দেন। তাহলে সে তাকে দেওয়ার আগে আপনাকে দিবে, কারণ দেখবে আপনার প্লেট খালি। তো এই যে বিষয়টা, আপনি যখন শিল্পপতির জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাকে সম্পদ দাও, তাকে সম্পদ দাও, তখন ফেরেশতারা আল্লাহকে বলবে, আল্লাহ ও তো সম্পদশালী, ওকে তো সম্পদ দিবাই, সে দোয়া করছে, তাকেও কিছু দাও। এভাবে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। কৃপণতা চলবে না দোয়ায়, দোয়ায় উদারতা থাকতে হবে। হযরত জাকারিয়া এর জন্য বিশাল দোয়া করলেন, কি? রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। খালি সন্তান না, আল্লাহ একটা বংশধর চাই, উত্তম বংশধর, ছেলে হবে, নাতি হবে, নাতির ছেলে হবে, এভাবে যেতে থাকবে কিয়ামত পর্যন্ত। এরকম একটা বংশ এবং শ্রেষ্ঠ বংশ তুমি আমাকে দাও। এভাবে দোয়া করলেন জাকারিয়া। এবার দোয়ার শেষ অংশে তিনি বললেন, ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয়ই আল্লাহ তুমি আমার দোয়া শুনছো। এই যে বিশ্বাস, নিশ্চয়ই তুমি আমার দোয়া শুনছো, আমার দোয়া তুমি শোনো, আমাকে দাও। আল্লাহ যদি দোয়া কবুল করে তাহলে কি হয় একটু দেখাচ্ছি আপনাকে। আল্লাহ বলছেন, ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। কোরআনের এই যে 39 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফানাদাতুহুল মালাইকা, আল্লাহ একদল ফেরেশতা পাঠিয়ে দিলেন। জাকারিয়া দোয়া করছে আর আল্লাহ একদল ফেরেশতা পাঠিয়ে দিলেন। কোথায় পাঠালেন ফেরেশতা? ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। ওই অবস্থায় ফেরেশতা পাঠালেন। ফেরেশতা এসে দেখছে জাকারিয়া মিহরাবে দাঁড়িয়ে দোয়া করছে। কত তাড়াতাড়ি ঘটনাটা বুঝেছেন? মানে উনি দোয়ায় দাঁড়িয়েছেন, দোয়া করছেন, আল্লাহ ফেরেশতা তখনই পাঠিয়েছেন যখন তিনি দোয়ায় দাঁড়িয়ে আছেন। এত তাড়াতাড়ি দোয়া কবুল হয়। শুধু এই জায়গায় না, আরো কথা আছে। এই আয়াতে অনেক কথা বলেছেন আল্লাহ। আল্লাহ বলছেন, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। ফেরেশতা এসে জাকারিয়াকে বলছেন, শুনেন, আল্লাহ আপনাকে ইয়াহইয়া নামের একজন পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছেন। সুবহানাল্লাহ। আপনাকে আমি বুঝাতে পারছি না, এটা কল্পনা করতে হবে, এটা ভাবতে হবে, এটা ভাবের বিষয়। জাকারিয়া দোয়া করছে সন্তানের জন্য। সন্তান কি জাকারিয়ার পেটে হবে?
জাকারিয়ার স্ত্রীর পেটে হবে। জাকারিয়ার স্ত্রী এখনো জানে না সন্তানের জন্য যে জাকারিয়া দোয়া করছে। জানে কি? উনি তো বাসায় যায়নি, এখনো জানেই না। স্ত্রী জানেই না সন্তান হবে। আর আল্লাহ জাকারিয়াকে নাম শুদ্ধ মেনশন করে দিয়ে বলছেন ওই সন্তানের নাম হবে ইয়াহিয়া। নাম হবে কি? ইয়াহিয়া। আল্লাহ সন্তানের সুসংবাদ দিচ্ছেন। সন্তান পৃথিবীতে আসতে মায়ের পেটেও তো 10 বছর থাকবে। আর আল্লাহ যদি তাড়াতাড়ি আনেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু স্বাভাবিক পরিক্রমায় মায়ের পেটেও তো 10 মাস থাকে। 10 মাস থাকে না? 1 বছর 10 মাস 11 মাস মায়ের পেটেও তো সন্তান থাকে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই তো নাম রাখে না, 7 দিনের দিন আকিকা দিয়ে নাম রাখে। আল্লাহ কত অ্যাডভান্স দেন। চাইছে সন্তান, আল্লাহ নাম সহ বলে দিয়েছেন। আল্লাহ এভাবে দেন। তারপর আল্লাহ বলছেন, নাম বলে দিয়ে আল্লাহ শেষ করেননি। তারপরে আল্লাহ বলছেন এই আয়াতে, মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ, সে আল্লাহর কালিমার সত্যায়ন করবে, মানে নবুয়ত পাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যেই জাকারিয়ার সন্তানই হয়নি, সেই জাকারিয়া দোয়া করছে সন্তানের জন্য। আল্লাহ তখনই সুসংবাদ দিচ্ছেন তোমার ছেলে হবে ইয়াহিয়া, নবুয়ত পাবে। নবুয়ত পাইতে কয় বছর লাগে? কম পক্ষে 40 বছর। মানে ছেলে হওয়ার 40 বছর পর যা হবে সেটাও আল্লাহ বলে দিচ্ছেন ওই জায়গায়। আল্লাহ দোয়া এভাবে কবুল করেন। ওয়াসাইয়্যিদা, এবং সে সর্দার হবে, নেতা হবে, আল্লাহ বলে দিয়েছেন। তারপর আল্লাহ বলছেন ওয়া হাসুরা ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। ওয়া হাসুরা, এখানে মানে রাস্তাটা খাটো করে দিলেন। আল্লাহ বললেন সে থাকবে নারী মুক্ত পুত পবিত্র জীবন, সে বিয়ে করবে না। বংশধর চেয়েছে, আল্লাহ বংশধর দেননি, কিন্তু নবী দিয়েছেন ইয়াহিয়াকে। তা আল্লাহ কাকে কতটুকু কি পরিমাণ কিভাবে দিবেন সেটা আল্লাহই ভালো জানেন, এবং কতটুকুর মধ্যে কল্যাণ আছে সেটাও আল্লাহ ভালো জানেন। এর অতিরিক্ত দিলেও বিপদ, কম দিলে আল্লাহ বুঝেই দেন। আল্লাহ অতিরিক্ত দিলেও বুঝেই দেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিল সন্তান চেয়ে। ইব্রাহিম দোয়া করেছিল, কি দোয়া করেছিল? রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা সৎ সন্তান দাও। আর আল্লাহ কি বললেন? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, চেয়েছিলেন সৎ সন্তান। আল্লাহ সৎ সন্তানের উপরে ধৈর্যশীল সন্তান দিয়েছিলেন, মানে দিয়েছিলেন বেশি। চেয়েছিলেন সৎ, দিয়েছিলেন ধৈর্যশীল। কেন দিয়েছিলেন? এখানে কঠিন পরীক্ষা আছে, এজন্য দিয়েছিলেন। পরীক্ষার কথা আপনারা জানেন, আমি ওদিকে যাব না, বলতে চাচ্ছি না। আল্লাহ যাকে যেই পরিমাণ দেওয়া প্রয়োজন বোধ করেন, যে পরিমাণ তার কল্যাণ হবে সেই পরিমাণেই দেন। এর বেশি চাওয়াটাও বোকামি, এর কম হইলে আক্ষেপ করাটাও বোকামি। একটা জিনিস বুঝবেন, আপনি মনে করেন আল্লাহর কাছে কিছু চাইছেন আর আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন, তখন আপনি এজন্য খুশি হবেন যে আল্লাহ আমার কথাটাকে গুরুত্ব দিয়েছেন, এজন্য খুশি হবেন। আর যদি আল্লাহ আপনাকে না দেয়, কেন খুশি হবেন? এজন্য খুশি হবেন যে আমি যা চাচ্ছি আল্লাহ আমার জন্য তার চেয়ে ভালো ব্যবস্থা করার ইচ্ছা করেছেন, এজন্য আমারটা আমাকে দিচ্ছেন না, তিনি এর চেয়ে কল্যাণকর কিছু দেওয়ার পরিকল্পনা করছেন, এজন্য আপনি খুশি থাকবেন, হতাশার কিছু নেই। এভাবে আমাদের দোয়া শিখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন যে বান্দা যখন আমার ব্যাপারে জিজ্ঞেস করে তখন তুমি বলো যে আমি তার সবচেয়ে কাছে। এ কথাটা কেন বললেন? উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন, যখন কেউ আমাকে ডাকবে আমি যেন তার ডাকে সাড়া দেই, এজন্য তার কাছে। তো আমরা ডাকছি, আল্লাহ কেন সাড়া দিচ্ছেন না? এটা কি কিছু বুঝতে পেরেছেন যে আমরা ডাকছি অথচ আল্লাহ আমাদের ডাকে সাড়া দিচ্ছেন না? এর কারণটা কি? এর কারণটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেখানে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলেছেন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিইউমিনু বি, দুটো শব্দ। ফালিয়াস্তাজিবু লি, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে সে যেন আমার ডাকে সাড়া দেয়। ফালিয়াস্তাজিবু লি,
সে যেন আমার কথা শুনে আমার ডাকে সাড়া দেয়। আল্লাহ আপনাকে ডাকে, আপনি শুনেন না, তাহলে আপনি আল্লাহকে ডাকলে আল্লাহ কি শুনবেন? শুনবেন? শুনবেন। আল্লাহ শর্ত জুড়ে দিয়েছেন, ফালিয়াস্তাজিবু লি, আমি যখন ডাকি তখন যেন সে শুনে, তাহলে সে যখন ডাকবে আমি শুনবো। আল্লাহ আপনাকে বলছেন তুমি সালাত আদায় করো 5 ওয়াক্ত, আপনি পড়েন 3 ওয়াক্ত, তো আপনি কিছু শুনেন কিছু শুনেন না, তো আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহ কিছু শুনে কিছু শুনে না। আপনি যেমন আল্লাহর কথা শুনবেন, আল্লাহ তেমন আপনার কথা শুনবে। আপনি যদি আল্লাহর কথাটাকে সবচেয়ে অগ্রাধিকার দিয়ে প্রাধান্য দিয়ে শুনেন, আল্লাহ সবার আগে আপনার দোয়াটা শুনবে। আল্লাহ কতটা তাড়াতাড়ি আপনার দোয়া শুনবে সেটা ডিপেন্ড করে আপনি কতটা তাড়াতাড়ি আল্লাহর হুকুম মেনে চলেন এটার উপর। ফালিয়াস্তাজিবু লি, তারপর আল্লাহ বলছেন ওয়ালিয়ুমিনু বি, আর আমার উপর বিশ্বাস নিয়ে দোয়া করতে হবে। আপনি দোয়া করবেন আর মনে মনে কইবেন হইলে হইলো, না হইলে না, আমি তো দোয়া করতেছি বা হুজুরে কইছি দোয়া করতে, এইরকম আন্দাজে দোয়া আল্লাহ কবুল করে না। দোয়ার জন্য শর্ত বিশ্বাস, সুদৃঢ় বিশ্বাস। একটা বিশ্বাসের কথা বলি, সহিহ মুসলিমে একটা হাদিস আছে, সহিহ মুসলিমের 4976 নম্বরের হাদিস, খুব মজার হাদিস, অনেক লম্বা। আমি সংক্ষেপে প্রয়োজনীয় বিষয়টা আপনাকে বোঝানোর চেষ্টা করছি। উম্মু সালামা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, আবু সালামার স্ত্রী। উম্মু সালামা একদিন ঘরে, আবু সালামা ঘরে ঢুকেছে, নিজের ঘরে আবু সালামা এসেছে। তো আবু সালামার চেহারাটা আজকে খুব খুশি খুশি, মানে মনে হচ্ছে যে স্বামী খুব আনন্দিত। বুঝা যায় না, আপনার মনটা খারাপ থাকলেও আপনার স্ত্রী বুঝবে যে আপনার মন খারাপ, আপনার মনটা ভালো থাকলেও আপনার স্ত্রী উপলব্ধি করবে যে আজকে স্বামীর মনটা ভালো। তো উম্মু সালামা বুঝতে পারছেন যে আবু সালামার মন ভালো। আবু সালামাকে জিজ্ঞেস করছেন, ওগো কি হলো তোমার, আজকে তুমি এত খুশি খুশি কেন? আবু সালামা বলছেন, শোনো, আজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা দোয়া শিখিয়েছেন। সুবহানাল্লাহ, সাহাবীরা দোয়া পেয়ে এত খুশি হয়, আর আমরা দোয়া পেলে খুশি হই না, আমরা টাকা পেলে খুশি হই। ভাই, টাকার দোয়া রাত দিন তফাৎ, 1000 কোটি টাকা পুরো ছাই হয়ে যাবে, একটা দোয়া আপনার জীবনটাকে বদলে দেবে। দোয়া এত গুরুত্বপূর্ণ। আবু সালামা দোয়া পেয়ে খুশি, তো তুমি তো প্রায় দোয়া পড়ো, আজকে এমন কি দোয়া তুমি জানলে যে এত খুশি? আবু সালামা বলছেন, আজকে নবীজি আমাকে এমন একটা দোয়া শিখিয়েছে, এই দোয়াটা পড়লে নবীজি বলছেন বিপদে ক্ষতি যত হয় তার চেয়ে বেশি লাভ হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে একজন মুসলমানের, একজন মুমিনের জীবনে কি কোনো ক্ষতি আছে? ক্ষতি আছে? নাই। ক্ষতি যেটুকু হবে এর বেশি কি হবে? লাভ হবে। কে বলেছেন? স্বয়ং আল্লাহর নবী বলেছেন, সহিহ মুসলিমের হাদিস 4976 নম্বর। তো উম্মু সালামা বলছেন, কি বলো, এমন দোয়া তুমি শিখেছো, তাহলে আমি শিখবো, আমাকে শিখাও। উম্মু সালামা দোয়া শিখলেন। অনেক দিন পর, মজার ঘটনাটা এই জায়গায়, অনেক দিন পর আবু সালামা মারা গেছে। আবু সালামা যখন মারা গেলেন, উম্মু সালামার আর কেউ নাই, স্বামী, সন্তান, সন্তানগুলোকে এতিম করে স্বামী মরে গেছে। একটা নারীর জীবনে তার অসহায় শিশু বাচ্চা রেখে স্বামী মরে যাওয়াটা কত বড় বিপদ, এটা আপনাকে আমি বুঝাতে পারবো। এত বড় বিপদ, আর আবু সালামা যেন তেন স্বামী না, উগ্র মেজাজি না, আল্লাহর নবীর সাহাবী, শ্রেষ্ঠ মানুষদের একজন। এই মানুষটার মৃত্যুর পর উম্মু সালামা বলছেন, আমার সঙ্গে সঙ্গে তখন ওই কথা মনে হলো যে বিপদে ক্ষতি যা হয় তার চেয়ে বেশি লাভ হয় দোয়াটা পড়লে। তো উম্মু সালামা বলছেন, আমি সঙ্গে সঙ্গে বললাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতিন আখলুফ লি খায়রাম মিনহা, এই দোয়াটা যেটা নবীজি শিক্ষা দিয়েছিলেন। উম্মু সালামা বলছেন, আমি দোয়াটা পড়ছি আর ভাবছি মনে মনে, আমার যে কি পরিমাণ ক্ষতি হয়েছে, এটার চেয়ে বেশি লাভ কি হয় এটা আমি দেখব।
এর চেয়ে বেশি লাভ হওয়ার কি কোনো রাস্তা আছে? এর চেয়ে বেশি লাভের রাস্তা কি হইতে পারে এটা আমার মাথায় ধরছে না। আমার স্বামী মরে গেছে, আমি একা হয়ে গেছি, সন্তানেরা এতিম হয়ে গেছে, উপার্জনের মানুষটা পৃথিবীতে নাই, আমার যে কত বড় ক্ষতি হলো, এর চেয়ে বেশি লাভ কিভাবে হয় এটা আমি দেখব। উম্মু সালামা বলছেন আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম। তারা দোয়াটাকে কিভাবে বিশ্বাস করে আল্লাহর উপর যে দোয়াটা আল্লাহ কবুল করে। মজার বিষয় কি জানেন? মজার বিষয় আছে। এর কিছুদিন পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নিলেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন উম্মু সালামাকে বিয়ে করতে। এবার নবীজি হলেন উম্মু সালামা স্বামী, উম্মু সালামা হলেন উম্মাহাতুল মুমিনিন। পৃথিবীতে আগত কিয়ামত পর্যন্ত সকল মুমিনের মায়ের সম্মান পেলেন উম্মু সালামা, আর নবীজির স্ত্রীর সম্মান পেলেন উম্মু সালামা। এবার উম্মু সালামা হাদিস বর্ণনা করতে গিয়ে বলছিলেন যে আমি বিস্মিত হয়ে যাই, কোথায় আবু সালামা আর কোথায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজারো আবু সালামাকে একত্রিত করলেও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক অংশ হবে কি? আল্লাহ এভাবে বিপদে বেশি দেন, উপকার দেন, এই বিশ্বাস নিয়ে ওরা দোয়া করত। আর আমরা আজ দোয়া করি, আমাদের দোয়ার মধ্যে কোনো বিশ্বাস নাই। তারপর আল্লাহ যে বললেন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, এরপর আল্লাহ বলছেন নিশ্চয়ই যদি এই পদ্ধতিতে তোমরা চলো তোমরা সঠিক পথ পাবে। দোয়ার সঠিক পথ তুমি পাবে। দোয়া নিয়ে ঝগড়া করতে হবে না, দোয়া নিয়ে মসজিদ ভাগ করতে হবে না, দোয়া নিয়ে ইমামের চাকরি খেতে হবে না। দোয়ার সঠিক মর্যাদা, সঠিক পথ তুমি পাবে যদি তুমি দোয়া বুঝো। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা দোয়া জানি না, দোয়া বুঝি না, দোয়া পড়ি না, দোয়া সম্পর্কে জ্ঞান নাই, শুধু ঝগড়া করি। আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম পরিবারের সন্তানেরা আপনার মৃত্যুর পর আপনার চোখ বন্ধ করতে করতে দোয়াটা পড়তে পারবে তো? আমি জিজ্ঞেস করেছিলাম। অনেক পরিবার এটা জানে না। তো যেই পরিবারের পিছনে আপনি আপনার জীবনের সব সম্পদ ব্যয় করলেন, মৃত্যুর পর যদি ওই পরিবার আপনার জন্য এই দুইটা কথা আল্লাহকে বলতে না পারে, ওই পরিবার দিয়ে আপনার কি লাভ হবে? কি লাভ হবে আপনার? আজকাল আমরা লাভ ক্ষতির হিসাব বুঝি না। বিয়ে বাড়িতে লক্ষ লক্ষ টাকা খরচ করে অনুষ্ঠান করা হয়, হয় না? দাওয়াত কারে দেয়? যাদের পয়সা আছে। দাওয়াত কারে দেয়? যারা খুব কাছের আত্মীয়। দাওয়াত কারে দেয়? যাকে দাওয়াত দিলে এটা ভাব থাকে, তাকে দেয়। এক বিয়ে বাড়িতে 1000 মেহমান বিয়ে খেয়ে গেছে। বিশ্বাস করেন 1000 মেহমানের মধ্যে আপনি 10 জন মেহমান পাবেন না যারা দোয়াটা পড়ে গেছে। 10 জন মেহমান পাবেন না যারা দোয়াটা পড়ে গেছে। তো যে বিয়ে খাওয়ার দোয়া জানে না তাকে দাওয়াত দিলেন কেন? আপনিও বোকা, আপনার 14 পুরুষ বোকা, ওরাও অপদার্থ। এই সমস্ত মানুষকে খাওয়াই আপনার প্রফিট কি? বরং এগুলো অপচয়, আল্লাহর কাছে এগুলোর জবাব দিতে হবে। আমরা এখন বিয়েতে দাওয়াত দেই পয়সা দেখে, তাকওয়া দেখে না। আমরা এখন বিয়েতে দাওয়াত দেই দাড়ি টুপি দেখে না। আমরা বিয়েতে দাওয়াত দেই গাড়ি, ভাব, এগুলো দেখে, কোট, এগুলো দেখে। আমরা সবাই বোকামি করলে তো, আমরা বুকার রাজ্যে বসবাস করলে তো ধ্বংসই হব। আল্লাহর কাছ থেকে তো নিয়ামত পাবো না। আল্লাহর কাছ থেকে নিয়ামত পেতে হলে তো আপনাকে সঠিক পথে চলতে হবে। আচ্ছা, বিয়ে আপনারা এখানে যারা আছেন সবাই তো কম বেশি দুই একটা বিয়ের দাওয়াত খেয়েছেন, খান নাই? কি বলেন, খান নাই? অনেকে বলবেন বিয়ের খানা খাইতে খাইতে হুজুর আমি গরিব হয়ে গেছি, 5000 2000 দিয়ে দিয়ে খাওয়ান লাগে। এরকম বহু ঘটনা আছে। এবার যদি জিজ্ঞেস করি আচ্ছা বিয়ে খাওয়ার দোয়াটা আপনি বলেন তো, তা আপনি এত বছর কি খাইলেন? এই খানায় তো আপনার গ্যাস্ট্রিক আলসার হওয়া ছাড়ার কোনো উপায় নাই। কি খাইলেন? আরেকজনের হক নষ্ট করে এই বললেন ঢেলে একটু দোয়াও করতে পারলেন না। তাইলে বিড়াল কুকুরের মতোই তো আপনার খাবার। ওরাও খায়, মুখ মুচ্চা হিসাব করে, আপনিও খান টিস্যু পেপার দিয়ে মুচ্চা করেন। একই, পার্থক্য কোথায়? বরকনের জন্য কি দোয়া? বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফিল খাইর। এই দোয়া না শিক্ষা কেউ বিয়ে খাইতে যাবেন না, এটা আমার অনুরোধ। যদি খাইতে যান তাইলে আপনি যে খাইলেন, খাইয়া বিপদে পড়লেন, আর যার বাড়িতে খাইলেন তার খানা নষ্ট করলেন। আপনি দোয়া শিখে তারপর যাবেন।
আপনার উপকার হবে, ওরও হবে, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন। এ দোয়ার অর্থ কি? কত সুন্দর কথা। বারাকাল্লাহু লাক, আল্লাহ তোমার এই আয়োজনে বরকত দেয়। ওবারাকা আলাইকা, আল্লাহ তোমার উপর জীবন ভরা বরকত দিতে থাকুক। ওজামাআ বাইনাকুমা ফিল খাইর, তোমরা স্বামী স্ত্রী দুজনকে চিরকাল আল্লাহ কল্যাণের মধ্যে রাখো। এই একটা দোয়া যদি কবুল হয় তো তালাক হওয়া লাগে? এই একটা দোয়া যদি কবুল হয় তাহলে স্বামী স্ত্রীর ঝগড়া হয়? এই একটা দোয়া যদি কবুল হয় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়? হয় না। আমরা কি এই আমলগুলো করি? করি না। আমরা দোয়া নিয়ে ঝগড়া করি, কিন্তু দোয়ার কিছুই জানি না। তাহলে আমাদের কি করতে হবে? এই দোয়া যে জানে তাকে দাওয়াত দিতে হবে, অথবা দাওয়াত কার্ডে লিখে দিতে হবে। কোনো হাদিয়া তোহফা নেওয়া হবে না, তবে খাওয়ার পরে এই দোয়া পড়ে যেতে হবে। বাংলা লিখে দিবেন উচ্চারণ সহ। দাওয়াত খাইলে কাম কইরা খা, দোয়া বইরা খা, নাইলে তোর মতো মানুষটা আমি দাওয়াত খাওয়াই না, এইরকম সিস্টেমে দাওয়াত দিতে হবে। আর আমরা এখন খালি পয়সা খুঁজি, পয়সা। 5 লাখ টাকা আদায় করলাম অনুষ্ঠানে, এরপরে মাইয়ার লাগা মামলা করতে করতে 10 লাখ নাই। আপনি কি বুঝেন আসলে কোন দিক দিয়ে আসার কোন দিক দিয়ে যায়? মাঝখানে যে আপনি ফকিন্নি হওয়া ছাড়া কোনো উপায় নাই। আপনাকে সঠিক পদ্ধতিতে চলতে হবে। দোয়ার বিকল্প নেই। দোয়াটাকে সবার উপরে প্রাধান্য দিতে হবে। দোয়াটা ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। কোন মুসলমানের দোয়াকে আল্লাহ ফিরিয়ে দেন না। কোন মুসলমানের দোয়াকে ফিরিয়ে দেন না। মুসলমান না, কোন কাফের মুশরিকের দোয়া আল্লাহ ফিরান না। আল্লাহ এমন। ফেরাউনের দোয়া আল্লাহ ফিরান নাই। ফেরাউন গহীন জঙ্গলে গিয়ে একাকী দোয়া করেছিল, আল্লাহ সবাই আমারে খোদা মানে, আমি তো জানি আমি যে হুদা, আমি যে খোদা না, আমি তো জানি। তা আমি তোমার কাছে অনুরোধ করি, ওরারে যে আমি কথা দিছি বৃষ্টি হইব, তুমি দিয়ে দাও, নাইলে আমার প্রেস্টিজ তাই না। আল্লাহ ফেরাউনের দোয়াও শুনে, আল্লাহ মুশরিকের দোয়াও শুনে। আর আমরা আজকে কেমন মুসলিম হলাম, আমরা দোয়া করতে জানি না, দোয়ার চর্চা নাই, দোয়া সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই। সর্বশেষ, জুমার খুতবার সময় শেষ হয়ে গেছে, আমি সর্বশেষ দোয়া কবুলের কয়েকটা জায়গা বলে শেষ করে দিচ্ছি। দোয়া কখন করলে আল্লাহ কবুল করেন? এক, সুনানে আবু দাউদের মধ্যে হাদিস এসেছে, জামিআত তিরমিজিতে হাদিস এসেছে, না এটা সুনানে আবু দাউদের, সুনানে আবু দাউদের মধ্যে হাদিস এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাতে যখন আপনার ঘুম ভেঙে যাবে, ঘুম থেকে আমরা রাতে অনেকের ঘুম ভেঙে যায় না, একটা বয়স অনেকের ঘুমে দৌড়েই না, এরকম বয়স হয়তো সামনে আসতেছে। আর এখন অনেকের ঘুম ভেঙে যায়, আমরা হা হুতাশ করি, আফসোস করি। ভাই, প্রত্যেকটা আল্লাহর নেয়ামত, এটা আপনাকে বুঝতে হবে। রাতে ঘুম হয় না, এটাও আল্লাহর নেয়ামত। রাতে ঘুম ভেঙে যায়, এটাও আল্লাহর নেয়ামত। আপনার ঘুম রাতে কেন ভাঙলো? কারণ আল্লাহ চান সবাই যখন ঘুমিয়ে আছে তখন নিরিবিল আপনার সঙ্গে আল্লাহ গল্প করুক, এটা আল্লাহ চান। নিরিবিল আপনার কথা আল্লাহ শুনুক, এটা আল্লাহ চান। এজন্য আপনার ঘুম ভেঙে গেছে। আপনি দোয়া করেন আল্লাহ একান্তে আপনার কথা শুনুক, এজন্য আল্লাহ আপনাকে জাগিয়েছেন, এটা আল্লাহর নেয়ামত। ঘুম ভেঙেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমার ঘুম ভাঙবে, ঘুম থেকে ওঠার দোয়া জানেন কিনা? অনেকে জানি কিন্তু পড়তে মনে থাকে না, এরকম স্বভাব অনেকেরই আছে। আর কিছু মানুষ আছে আলহামদুলিল্লাহ পড়ে। এই দুইটা দোয়া, ঘুমাতে যাওয়ার দোয়া আর ঘুম থেকে উঠার দোয়া, এই দুইটা দোয়া এবং দোয়ার অর্থ এবং তাৎপর্য বুঝবেন, তাহলে জীবনের মর্ম বুঝবেন। টোটাল জীবনের মর্মটা লুকায়িত আছে এই দুইটা দোয়ার মধ্যে, যদি আপনি উপলব্ধি করতে পারেন। ঘুম থেকে উঠে যদি কেউ ঘুম থেকে উঠার দোয়া পড়ে আর সঙ্গে সঙ্গে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই বাক্য পড়ার পর যদি বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই চারটা বাক্য বলার পর যদি কেউ বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটুকু বলার পর নবীজি বলছেন, এবার তুমি আল্লাহকে বলো, আল্লাহ তোমাকে দিয়ে দিবে। এবার তুমি আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ দিয়ে দিবে। দোয়া কবুলের জায়গা। আপনি দোয়া করেন কিন্তু কোন জায়গায় করলে কবুল হয় এটাই জানেন না, এজন্য দোয়া কবুল হয় না। আল্লাহর নবী বলছেন, এবার তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ দিয়ে দিবে। এবার দুইটা বিষয় পাবা, এক, দোয়া করলে আল্লাহ কবুল করবে। দুই, এখন উঠে যদি তুমি 2 রাকাত নামাজ পড়ো, তোমার নামাজ কবুল হয়ে যাবে। জীবনে 2 রাকাত নামাজ কবুল হলে জান্নাত নিশ্চিত হয়ে যায়। এই সুযোগ প্রতি রাত আপনাকে দেওয়া হয়, আপনি কাজে লাগান না। আর একটা জায়গার কথা বলি, আমরা সারা দিন জার্নিতে থাকি, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় উঠি, সময় শেষ হয়ে যাচ্ছে, শুধু এই কথা বলেই শেষ করে দিচ্ছি। বিভিন্ন জায়গায় আমরা যানবাহনে চলি,
কেউ রিক্সায়, সাইকেলে, মোটরসাইকেলে, গাড়িতে, নৌকায়, লঞ্চে আমরা চলাফেরা করি না? এই সফরের হালতে একটা নির্দিষ্ট নিয়মে এই সময় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যখন কোনো যানবাহনে চড়বে তখন ওই দোয়াটা পড়বে। যদি নৌকা, লঞ্চ, স্টিমার এগুলোতে পড়েন তাহলে বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। আর যদি জল না স্থলভাগে আপনি রিক্সা, গাড়ি, সিএনজি, টেম্পু, তারপরে বাস, প্রাইভেট কার, প্লেন এগুলোতে চড়েন তখন আপনি দোয়া করবেন সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াটা পড়ার পর নবীজি বলছেন, এবার তুমি তিনবার তাকবীর দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনবার সুবহানাল্লাহ পড়ো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর একবার পড়ো আল্লাহুম্মা গফিরলি, না তারপর একবার পড়ো আল্লাহুম্মা ইন্নী ক্বাদ যালামতু নাফসি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটা পড়ার পর নবীজি বলছেন, এবার তুমি দোয়া করো, আল্লাহ দোয়া কবুল করবে। এবার তুমি দোয়া করো, আল্লাহ দোয়া কবুল করবে। আপনি সারা দিনে কতবার গাড়িতে উঠছেন? একবার কি সিস্টেম মতো দোয়া করেছেন? করেননি, তো আপনার দোয়া আল্লাহ কেন কবুল করবে? আপনি তো দোয়া কবুলের জায়গাগুলোই জানেন না, দোয়া কবুলের সিস্টেম জানেন না, দোয়া করার সিস্টেম জানেন না, দোয়ার বাক্য জানেন না, তাহলে আপনার দোয়া আল্লাহ কবুল করবে না। আমি আপনাদের সকলকে বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, বিনীতভাবে অনুরোধ করছি যে আপনারা দোয়ার মতো ইবাদতটা শিখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে শিখুন। জীবনের সকল বিপদ কেটে যাবে, আপনার সকল স্বপ্ন পূরণ হবে, সকল চাহিদা আল্লাহ পূরণ করবেন, দুনিয়া এবং পরকালে আপনি সফলতা অর্জন করবেন। এই দোয়া করা, শিখা, বোঝা, এটার জন্য শ্রম দেওয়া, এটার জন্য চেষ্টা করার উদাত্ত আহ্বান জানিয়ে আজকে জুমার সংক্ষিপ্ত খুতবা এখানে শেষ করছি। ওয়া আলাইকুম ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين، خصوصا على أفضل البشر بعد الأنبياء أول بالتصديق أمير المؤمنين أبي بكر الصديق، وعلى الزاهد الأواب ناطق بالصواب أمير المؤمنين عمر بن الخطاب، وعلى كامل الحياء والإيمان أمير المؤمنين عثمان بن عفان، وعلى أسد الله الغالب أمير المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنهم، وعلى سيدين الشبابين أبي محمد الحسن وأبي عبد الله الحسين رضي الله تعالى عنهما، وعلى أمهما سيدة النساء أهل الجنة فاطمة الزهراء رضي الله تعالى عنها، وعلى عميه المكرمين بين الناس أبي أمرة الحمزة وأبي فضل العباس، وعلى تمام العشرة المبشرة والتائبين الأبرار إلى يوم القرار صلاة سلاما دائمين متلازمين إلى يوم الدين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم إنا نسألك رزاك والجنة، اللهم إنا نسألك جنة الفردوس، اللهم إنا نعوذ بك من عذاب جهنم ونعوذ بك من فتنة المحيا والممات ونعوذ بك من فتنة المسيح الدجال. اللهم إنا نعوذ بك من البراس والجنون والجذام ومن سيء الأسقام. اللهم آذرنا من النار، اللهم آذرنا من النار،
اللهم حاسبنا حسابا يسيرا اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك أذهب البأس رب الناس واشفي أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما اللهم انصر من نصر الدين واخذل من خذل الدين اللهم إنا نسألك جنة الفردوس اللهم إنك أنت السميع الدعاء عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان ويطاع ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى وأولى وأجل وأتم وأهم وأعظم أكبر الله يعلم ما يصنع